আমি রোকসানা পারভিন লুনা, ওনার অফ লুনাস ক্লোজেট মেকওভার অ্যান্ড স্যালন থেকে। আজকে আমরা কথা বলবো হাত ও পায়ের যত্ন নিয়ে। হাত ও পায়ের যত্নর কথা বলতে গেলেই সবাই মানে প্রথমেই চলে আসবে পেডিকিউর অ্যান্ড ম্যানিকিউর, যেটাকে বলে সেটাই হলো হাত ও পায়ের যত্ন। তো আমরা পার্লারে গিয়ে কিন্তু আমরা এই কাজটা করে থাকি। তো পার্লারে তো অবশ্যই যেতে হবে, মাসে একবার গিয়ে আমরা পেডিকিউর ম্যানিকিউর করাতেই পারি, কিন্তু একবার করলেই তো আসলে হবে না। আমরা খুব বেশি পরিমাণে ফেসের খুব যত্ন নিয়ে থাকি, কিন্তু হাত আর পাটাকে কিন্তু আমরা ওভাবে আমরা খেয়াল করি না, যার কারণে হয় কি হাতের চামড়া কুঁচকে যায়, পায়ের চামড়া কুঁচকে যায়, পায়ের গোড়ালিটা ফেটে যায়। সো সেই ক্ষেত্রে আমরা ছোট্ট কিছু মানে ঘরোয়া উপাদান ইউজ করে কিন্তু যত্নটা আমরা নিতেই পারি। সেক্ষেত্রে আমরা প্রতিদিন অবশ্যই মানে বাহির থেকে যখন বাসায় ফিরবো অথবা বাসায়ই থাকি না কেন, আমরা হাত এবং পা খুব ভালো করে ওয়াশ করব। ওয়াশ করে নিয়ে আমরা ছোট্ট একটা বলের মধ্যে কিছু শ্যাম্পু, তারপর একটু লেবুর রস, স্যাবনল, এই তিনটা জিনিস যদি একটু গরম পানিতে রেখে আমরা পাটা ডুবিয়ে রাখি এবং হাতের ক্ষেত্রে হলে হাতটা ডুবিয়ে রাখি, জাস্ট 5 মিনিটস ওয়েট করার পর আমরা খুব ভালো করে একটা ব্রাশ দিয়ে হাত পাটাকে ঘষে নেই, পায়ের নখ, হাতের নখ, এগুলোকে খুব ভালো করে ঘষে তারপরে আমরা প্লেন ওয়াটার দিয়ে যদি ওয়াশ করে নেই, তারপর আমরা লোশন লাগিয়ে ফেলতে পারি, ভালো কোনো ময়শ্চারাইজার। অথবা যদি আমরা প্যাক ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কিছু প্যাকের কথা বলতেই পারি। সেটা হলো আপনার ঘরে আমাদের হলুদ থাকে, চালের গুঁড়া থাকে, অথবা বেসন থাকে, এগুলো কিন্তু ঘরে থাকেই সবার। তো চালের গুঁড়া অথবা বেসন, তারপর লেবুর রস, তারপর মধু, এগুলো আমরা মিক্স করে যদি প্যাক হিসাবে পায়ে অ্যাপ্লাই বা হাতে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আমরা পাবো। তো এটাতে কিন্তু অনেকটা ব্রাইটনেসও চলে আসে হাত এবং পায়ের। তো আমরা রেগুলার যদি এই প্রসিডিওরটা মেনটেন করি, রেগুলার না হলেও অ্যাটলিস্ট উইকলি 2 ডেজ যদি আমরা এটা অ্যাপ্লাই করি এবং প্রতিদিন রাত্রে অবশ্যই আমরা ভালো কোনো ময়শ্চারাইজার দিয়ে হাতে পায়ে যদি ম্যাসাজ করে নিই তাহলে কিন্তু আমরা খুব সুন্দর একটা হাত পা আমরা পেতেই পারি। আমি ওয়েট করব আপনাদের কমেন্টসের জন্য। ইনশাল্লাহ আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবং আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এছাড়াও যদি কোনো কিছু বিস্তারিত জানার থাকে অবশ্যই পার্লারে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।